প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা নানাভাবে বিভাজিত। পৃথিবীতে সম্ভবত এরকম দেশ আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না যে স্বাধীনতার ৫৪-৫৫ বছর পর সেই দেশের মানুষেরা মোটা দাগে দুই ভাগে বিভক্ত। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। পৃথিবীর বহু দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, প্রাণ দিয়েছেন, কিন্তু এই নজির নেই যে ৫৫ বছর ৫৪ বছর পর মানুষেরা ঝগড়া করছেন, মারামারি করছেন, খুনোখুনি করছেন এই দাবি নিয়ে যে কে পক্ষের কে বিপক্ষের। তো আমরা আছি এই ক্ষেত্রে বাংলাদেশিরা, আমরা ইউনিক, আমরা অদ্বিতীয়। অনেক বিষয়ই আমরা অদ্বিতীয়, তো এই ক্ষেত্রে হতে দোষের কি আছে, তাই আমরা অদ্বিতীয় হয়েছি। তো শুধু তাই না, শুধু আমরা যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের হয়েছি তাই না, কখনো ধর্মপন্থী কিংবা ধর্মবিরোধী এইভাবেও আমরা বিভাজিত। জুলাই যোদ্ধা কিংবা জুলাই যুদ্ধকে সমর্থনকারী এবং জুলাই যুদ্ধের নিন্দাকারী, জুলাই যুদ্ধকে ধ্বংসকারী কিংবা জুলাই যুদ্ধের অকল্যাণকামী, এখানেও আমরা মোটা দাগে বিভক্ত। তো এই যখন অবস্থা, তখন আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলা মোটর থেকে একটি পদযাত্রা করা হয় এনসিপির পক্ষ থেকে, এবং অন্যান্য ছাত্র জনতার একটি ব্যাপক অংশ সেখানে উপস্থিত ছিলেন। তো সেখানে এনসিপি নেতৃবৃন্দ কথা বলছিলেন, আর যেই প্রোগ্রামটির কথা বলছি সেইটির নাম দিয়েছিলেন তারা আগ্রাসন বিরোধী যাত্রা। আগ্রাসন বিরোধী যাত্রাটি শুরু হয় বাংলা মোটর থেকে, পরে নীলক্ষেত মোড়, কাঁটাবন মোড়, পলাশী মোড় ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। তো সেখানে সমাবেশ, এই পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখছিলেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আর উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তো সেখানে নাহিদ ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আজ। তার এই বক্তব্য আমার কাছে অত্যন্ত ম্যাচিউর একটি বক্তব্য মনে হয়েছে এবং অবশ্যই সময় উপযোগী। তো সম্প্রতি তাকে নিয়ে আমি একটা এপিসোড করেছিলাম, সেখানে তার আমি সমালোচনা করছিলাম। কোনো একটি বক্তব্যে তিনি ম্যাচিউরলি বক্তব্যটি হ্যান্ডেল করতে পারেননি, তাই আমি তার সমালোচনা করছিলাম। বাট আজ তিনি যে বক্তব্য রাখলেন, প্রশংসা না করে পারছি না। মানে সত্যি সত্যি তার এই বক্তব্য শুনে আমার মন ভরে গেছে। এটি একটি আশা জাগানিয়া বক্তব্য, আর এটি রিকনসিলিয়েশনের জন্যে, আমাদের জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকবার জন্যে এটি চমৎকার। এই বক্তব্যটি, এই মেসেজটি কাজ করতে পারে আমাদের অনেকের জন্যে। তো তিনি কি বলেছিলেন সেটি তার জবানিতে সরাসরি শুনতে চাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে নিয়ে। তিনি বলেছিলেন, মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করাবার যে রাজনীতি গত ৫৪ বছর ধরে হয়েছে, সেই রাজনীতি থেকে আমরা বের হয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করব। ইসলাম আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। যারা এগুলোকে বিভক্ত করতে চায় তারা ফেসিবাদ কায়েম করতে চায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। শুধু এই লাইনটিতে যদি ফোকাস করি তাহলে তার বক্তব্যের গভীরতা আমরা কিন্তু উপলব্ধি করতে পারব। ইসলাম আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। এই তিনটি বিষয়কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আমরা সেটি করছি আসলে, দুঃখজনক হলেও সত্যি। আচ্ছা, এই বিষয়ে একটু ডিটেইলে কথা বলবো। তার আগে তিনি আর কি বলেছিলেন সেখান থেকে একটু ঘুরে আসি। স্বাধীনতার ৫৪ বছর পরেও মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা হয়নি মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে, কিন্তু এখনও আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা করতে পারিনি। ৫৪ বছর পরে এসেও আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের রাজনীতি।
গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের বিভাজনের রাজনীতি সুরাহা হবে, সেই রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে সেই রাজনীতি আবারও ফিরে এসেছে। সেই রাজনীতি, যেই রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিববাদী বামপন্থীরা বাংলাদেশকে সবসময় বিভাজিত করে রেখেছিল, বাংলাদেশে সবসময় একটা ফেসিবাদ কায়েম করে রেখেছিল। একই সমাবেশে এনসিপির আক্তার হোসেন 16 ডিসেম্বর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয় 16 ডিসেম্বরকে নরেন্দ্র মোদী ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিজয় দিবসকে, বাংলাদেশের জনযুদ্ধকে, বাংলাদেশের মানুষের সংগ্রামকে ভারতের বিজয় হিসেবে দেখানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী দৃশ্যত ইতিহাস বিকৃতি করেছেন। বাংলাদেশের জন্মের সাথে লেগে থাকা ইতিহাসকে বিকৃতির দায়ে নরেন্দ্র মোদীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। তো প্রিয় দর্শক, মূল যে কথাটিতে আমি ফোকাস করতে চাইছি, নরেন্দ্র মোদী বিষয়ে আক্তার হোসেন যা বলেছেন সে বিষয়ে আমি আজকে আরও কিছুক্ষণ আগে একটি ভিডিও আপলোড করেছিলাম। নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে আমাদের বিজয় দিবস উপলক্ষে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তায় তিনি ভারতের সেনাদের শৌর্যবীর্যের প্রশংসা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছেন, এই বিজয় দিবস তাদের, এমন মন্তব্য করেছেন। অ্যান্ড স্ট্রেঞ্জলি তিনি বাংলাদেশের নামটি পর্যন্ত নেননি। তো এই যখন অবস্থা, সেই প্রেক্ষিতে আক্তার হোসেন সেই কথা বলছিলেন যে নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে, নরেন্দ্র মোদী এটি গর্হিত অপরাধ করেছেন। তো এইটি তো গেল এক বিষয়। আর নাহিদ ইসলামের যে কথা বলছিলাম যে ইসলাম আমার, মুক্তিযুদ্ধ আমার এবং জুলাই আমার, চমৎকার চমৎকার, প্রশংসা করবার ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের দেশে দেখা গিয়েছে অনেকেই যারা মুক্তিযুদ্ধকে ওভার প্রমোট করবার চেষ্টা করেন। মুক্তিযুদ্ধকে প্রমোট করা দোষের কিছু না, কিন্তু ওভার প্রমোট করেন কিছু কিছু অতি উৎসাহী মানুষ, এবং দেখা গিয়েছে যাচাই বাছাই বিশ্লেষণে তারা ধান্দাবাজ, মুক্তিযুদ্ধকে তারা পুঁজি হিসাবে নিয়েছিলেন। তো তারা যারা ওভার প্রমোট করবার চেষ্টা করেছিলেন তাদের মধ্যে একটি বড় অংশকে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ এবং ধর্মকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন, ধর্মকে শত্রু জ্ঞান করছেন, মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করবার চেষ্টা করছেন। আবার বিপরীত বিষয়টিও ঘটছে, কেউ কেউ খুব ধার্মিক, অতি ধার্মিকও বলতে পারি আমরা তাদের, কিংবা ধর্মান্ধ বলতে পারি, তারা আবার মুক্তিযুদ্ধকে ধর্মের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে। তাদের মধ্যে একটি ক্ষুদ্রাংশ এমন বয়ান তৈরি করবার চেষ্টা করছে যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে ধর্মের বিরুদ্ধে কথা বলা হবে, এরকম একটি, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে ধর্মের বিরুদ্ধে কথা বলা হবে, এরকম একটি পরিবেশ তৈরি করতে চান তারা, কিংবা করেছে তাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে। আবার যদি জুলাই আন্দোলনে আসি, তাহলে বাংলাদেশের লাখো কোটি মানুষ এখনো জুলাই আন্দোলনকে সমর্থন করেন, তারা কিন্তু এনসিপি করেন না। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে তরুণরা যে দল গঠন করেছে, জাতীয় নাগরিক পার্টি কিংবা এনসিপি, বাংলাদেশের কোটি মানুষ সেই দলটি করেন না, সেই দলের অনুরক্ত কিংবা সেই দলের ভক্ত সমর্থক না, কিংবা সেই দলটি করেন না, অ্যাক্টিভিস্ট না, সমর্থক না বললে ভুল হবে, অ্যাক্টিভিস্ট না সেই দলের, কিন্তু সেই দলটিকে সমর্থন করেন, ভালোবাসেন। আমি নিজেও এরকম একজন, সেই দলের কল্যাণ কামনা করি। তো সেই এনসিপি জুলাই যুদ্ধোত্তর সময়ে দেখা গেল যে এনসিপিকে কোণঠাসা করবার জন্য বিভিন্ন মহল দাঁড়িয়ে গেল। তারা এনসিপি নেতৃবৃন্দের বিরোধিতা করতে গিয়ে জুলাই যুদ্ধের বিরোধিতা করতে শুরু করলেন, এবং মোটা দাগে একটি ভাগ হয়ে গেল। জুলাই যুদ্ধ ধারণ করেন এমন মানুষের একটি দল জুলাই যুদ্ধের সমর্থনকারী, আরেকটি দল জুলাই যুদ্ধকে সন্ত্রাসীদের যুদ্ধ, রাজাকার ইত্যাদি ইত্যাদি বলে গালিগালাজ করছেন। তো তারা কারা আমরা জানি, তারা হাসিনা সিন্ড্রোমে ভুগছেন, মানসিক রোগী সব, আওয়ামী বাকশালী। এর বাইরেও কিছু লোক আছেন যারা আওয়ামী লীগ করেন না, তারাও জুলাই যুদ্ধকে অনেকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ মনে করছেন, মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছেন। তারা এই বয়ান তৈরি করবার চেষ্টা করছেন যে ছাত্র জনতা বা যুবকেরা, আমাদের তরুণেরা মুক্তিযুদ্ধ বিশ্বাস করি না, তারা জুলাই যুদ্ধকে মহিয়ান, গরিয়ান কিংবা গ্লোরিফাই করতে চান। কিন্তু এটি একটি মিথ্যে বয়ান।
অসত্য, এই বয়ানটি ঠিক নেই। কারণ জুলাই যোদ্ধারা কিন্তু কেউ বলেনি যে মুক্তিযুদ্ধ মানি না, মুক্তিযুদ্ধকে ফেলে দিতে হবে, মুক্তিযুদ্ধ আমাদের না, তারা বলেনি এই কথা। হ্যাঁ, তারা অনেক সময় উৎসাহ এবং ক্ষোভ প্রকাশ করেছেন, সেইটি একটি প্রতীকী বিষয়। দে ডিড নট মিন ইট অ্যান্ড দে ডোন্ট মিন ইট। কেন বলছি প্রতীকী বিষয়? কারণ মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে হাসিনা। মুক্তিযুদ্ধ ছিল তার ব্যবসার চালান, বিজনেসের ক্যাপিটাল। মুক্তিযোদ্ধাদেরও তিনি ক্যাপিটালাইজ করেছেন, ক্যাশ ইন করেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছেন। এবং তরুণ ছাত্র জনতা এবং এই দেশের মানুষের মনে এই তিনটি টার্ম, পবিত্র টার্ম, তিনটি মহান টার্ম, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনা, এগুলোকে গালির সমতুল্য করে তুলেছেন। তাই জুলাই যুদ্ধকে কিংবা জুলাই অভ্যুত্থানকে বা জুলাই বিপ্লবকে মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানো যাবে না। নাহিদ ইসলাম যে কথা বলেছেন, জুলাইও আমাদের, মুক্তিযুদ্ধ আমাদের। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা সাম্যভিত্তিক, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটি সমাজ চেয়েছিলাম, যেই সমাজে আমরা শাসিত হব বাংলা ভাষী লোকের দ্বারা, যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না। তাই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, বৈষম্য বিরোধী মুক্তিযুদ্ধ এবং বৈষম্য থেকে মুক্তি পাবার জন্য। কিন্তু হয়নি সেটি, আমাদের সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। 54 বছর ধরে দুর্বৃত্তরা আমাদের শাসন করেছেন। অল্প কিছু সময় ছাড়া খুব হাতে গোনা 2-3 বছরের মতো আমরা ভালো শাসন পেয়েছি। আর না হলে 50 বছরের মতো সময় আমাদের যারা শাসন করেছেন, মোটা দাগে আমি তাদের দুর্বৃত্ত বলতে চাই, তারা রাজনীতিবিদ ছিলেন না কখনো। তো এই যখন অবস্থা, তখন আমাদের আশা ভঙ্গ হয়েছে, আমাদের হৃদয় ভেঙে গেছে, আমরা কষ্ট পেয়েছি। আমরা যা চেয়েছিলাম আমরা তা পাইনি, এবং অনেকের কাছে মুক্তিযুদ্ধই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে আমরা কি পতাকা বদল চেয়েছিলাম, চান তারা লাগবে না, লাল সবুজ লাগবে। আমরা কি বাংলা ভাষী শোষক কিংবা নির্যাতনকারী চেয়েছিলাম? বাংলা ভাষায় নির্যাতিত হতে কি বেশি আরাম লাগে আমাদের কাছে? না, বিষয়টি এরকম ছিল না। তাই জুলাই যুদ্ধ কিংবা জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানো যাবে না। আমরা মুক্তিযুদ্ধকেও ওন করি, জুলাই যুদ্ধকেও ওন করি। কারণ যখন আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তখন আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছি। আমাদের ছাত্র তরুণেরা, যুবকেরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছে। তাই আমাদের কাছে জুলাই যুদ্ধ যেমনি গুরুত্বপূর্ণ, মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ। আর এই দেশের বেশিরভাগ লোক মুসলিম হিসাবে ইসলামও আমাদের। তাই এই তিনটি শক্তিকে, তিনটি বিষয়কে কখনোই মুখোমুখি দাঁড় করানো যাবে না। যারাই চেষ্টা করবেন তারা ধুরন্ধর, তারা ধান্দাবাজ, এবং তারা অবশ্যই ফেসিবাদী শক্তির প্রতীক এবং ধারক বাহক। তো নাহিদ ইসলাম এই কথাই বলবার চেষ্টা করেছেন, প্রিয় দর্শক। তো আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে তার এই বক্তব্য। আর এই বক্তব্যে আমরা যদি ফোকাস করি, তাহলে দেশের অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক সমস্যা, এবং একটি রিকনসিলিয়েশনের স্বপ্ন দেখতে পারি আমরা আগামী দিনে। তো আমি নাহিদ ইসলামকে ধন্যবাদ জানিয়ে আমার এই এপিসোড শেষ করব। সঙ্গে আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য এবং আমাকে সহ্য করবার জন্য। ভালো থাকবেন সবাই।